আজ ১১ দলীয় জোটের জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং রাজধানীর বাড্ডা এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জনসভা। আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ আছেন সেখানে, একটু দেখে আসতে চাই কি আপডেট আছে ফয়সালের কাছে। ফয়সাল, জামায়াতের আমির কখন নাগাদ যোগ দেবেন এবং এই জনসভার প্রস্তুতি থেকে শুরু করে যারা নেতা কর্মী সমর্থক আছেন তারা কি বলছেন, একটু বিস্তারিত করে জানাবেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। কিছুক্ষণ আগেই জনসভাটি শুরু হয়েছে। এটি মূলত ঢাকা 11 আসন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আসন। নাহিদ ইসলাম মূলত এই ঢাকা 11 আসন থেকেই নির্বাচন করছেন। আর যেহেতু আপনি জানেন নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, একদম শেষ সময়ে বলা যায়। আর এই শেষ সময়ে মূলত নাহিদ ইসলামের প্রচারণায় অংশ নিতে বা নাহিদ ইসলামের জন্য শাপলাকলির জন্য মূলত ভোট চাইতে আজকে জামায়াতের আমির নাহিদ ইসলামের এই বা 11 দলীয় ঐক্য জোটের এই জনসভায় তিনি যোগ দিবেন, যেটি আর কিছুক্ষণ পরে হয়তো ঠিক 10টার দিকেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি ঢাকার বা ঢাকা 11 আসনের বিভিন্ন এলাকা থেকে বাড্ডা, বাটারা কিংবা আশেপাশের রামপুরা সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বড় বড় মিছিল বা ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ইতিমধ্যে এই জনসভায় উপস্থিত হয়েছেন। মাত্র আমরা দেখেছি ভাটারা এলাকা থেকে একটি বিশাল মিছিল এসেছে। বলা যায় যে এখানে কিন্তু শুধুমাত্র জামায়াত ইসলামী বা শুধুমাত্র এনসিপির নেতাকর্মীরা আসছেন এমনটি কিন্তু নয়। তাদের যে নির্বাচনী 11 দলীয় যে নির্বাচনী জোট রয়েছে তাই সেই জোটের অধীনেই কিন্তু সকলেই মিলেমিশেই তারা এইখানটায় আসছেন এবং বলা যায় যে ইতিমধ্যেই মাঠ আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং মাঠও প্রায় ভরে গিয়েছে বলা যায়। হয়তো জামায়াতের আমির যখন আসবেন তখন হয়তো আরও নেতাকর্মী বাড়ার আশঙ্কা প্রত্যাশা করছেন আয়োজকরা এবং তারা বলছেন নেতাকর্মী জামায়াত ইসলামের আমির আসার মধ্য দিয়ে এই এলাকার যে সকল নেতাকর্মীরা রয়েছেন বা তাদের সমর্থকরা রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন তারা উজ্জীবিত হবেন এবং নাহিদ ইসলামের যে আগামী দিনের যে তার যে নির্বাচনী 12 তারিখের যে নির্বাচন সেখানে হয়তো তার এই আগমনকে ঘিরে প্রভাব ফেলবে এবং আগামী 12 তারিখে মূলত নাহিদ ইসলামকে বিজয়ের মধ্য দিয়ে তার এই প্রভাবের প্রতিফলন নেতাকর্মীরা আশা করছেন। তো আজকে মূলত জামায়াতের আমির এইখানে এসে তাদের যে 11 দলীয় ঐক্য জোট রয়েছে সেই জোটের পক্ষ থেকে তাদের যে উন্নয়ন পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে কিংবা তাদের আগামী রাষ্ট্র বিনির্মাণে তাদের যে বক্তব্য রয়েছে, তাদের যে ইস্তেহার রয়েছে সেই সব ইস্তেহারগুলো তুলে ধরবেন। সেখানে তারা সব জায়গায় বলছেন যে একটি পরিবর্তিত নতুন বাংলাদেশ গড়ার তারা যে স্বপ্ন দেখিয়েছেন দেশবাসীকে, সেটি এনসিপির পক্ষ থেকে কিংবা জামায়াত ইসলামের পক্ষ থেকে কিংবা 11 দলীয় জোটের পক্ষ থেকে সেই বিষয়টি আজকে এই ঢাকা 11 আসনের বাসিন্দাদের সামনে তুলে ধরবেন জামায়াতের আমির এবং তাদের দোয়া এবং সমর্থন চাইবেন। সে জায়গায় আমরা দেখেছি দেশের অন্যান্য জায়গায় যেমন তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন, যেহেতু এখানে জোটের অন্যতম শরিক দল এনসিপির প্রধান নাহিদ ইসলাম এখান থেকে নির্বাচন করছেন এবং তাদের দলীয় প্রতীক শাপলাকলি। ফলে জামায়াতের আমির আজকে এখান থেকে শাপলাকলিকে বিজয় করার জন্য তাদের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানাবেন সেই প্রত্যাশায় করছি। মূলত জামায়াতের আমির যেহেতু আজকের এই নির্বাচনী সমাবেশ রয়েছে, আপনি জানেন যে আর 2-1 দিন পরেই মূলত নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি বন্ধ হয়ে যাবে। জামায়াতের আমির বেশ কয়েকদিন ধরেই তিনি দেশের বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছিলেন, ঘুরে দাঁড়িপাল্লার পক্ষে তিনি প্রচারণায় অংশ নিয়েছিলেন। যার কারণে তিনি তার যে নির্বাচনী আসন ঢাকা 15 সেখানে অনেকটাই খুব বেশি সময় দিতে পারেননি। তো শেষ সময়টুকু তিনি তার এলাকার জন্য রেখেছেন। আজকের এই জনসমাবেশের পরপরই তিনি ঢাকা 15 আসনের নির্বাচনী গণসংযোগ করবেন। বৃষ্টি, বেশ বিস্তারিত তথ্য আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ।